আজকে আমরা শিখবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে কিছু কনসেপ্ট আছে যেগুলো পরীক্ষায় খুব বারবার আসে, সেগুলো আজকে আমরা দেখে নেব। এখানে আছে দ্য কস্ট অফ দ্য গুডস ড্যাশ হ্যাভ ইনক্রিজড। যখনই এই ধরনের থাকবে তখন এখানে এইখানটা মনে হবে প্লুরাল আছে, এরপরে ভাবটা দেওয়া হয়তো প্লুরাল বসবে, কিন্তু কখনো হবে না। এটা সবসময় অফের আগে যেটা থাকবে সেটা হবে সাবজেক্ট। তাহলে এইটা দেখো দ্য কস্ট আছে, তাহলে দ্য কস্ট এটা সিঙ্গুলার, সেই জন্য এর সাবজেক্ট নিয়ে ভার্ব নেবে সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে হ্যাজ বসে। সিঙ্গুলার সাবজেক্ট হলে কি বসবে? ভার্ব হ্যাজ বসবে। সিঙ্গুলার এর ভার্ব কি হবে? হ্যাজ হবে। ঠিক আছে। তারপরে ওয়ান অফ আর বুকস, ঠিক এইটাও এরকম। এইখানে আছে কি ড্যাশের ঠিক আগে আছে প্লুরাল, এবার মনে হবে তোমার হয়তো প্লুরাল ভার্ব বসবে, কিন্তু সেটা নয়। অফের আগে যেটা আছে, অফের আগে গেছে ওয়ান, ওয়ানটা সিঙ্গুলার, তাহলে এখানে কি বসবে? এখানে সিঙ্গুলার ইজ বসবে। তারপরে দেখো 200 রুপিস ড্যাশ ইজ অর আর টু মাচ ফর দ্যাট আইটেম, তাহলে এখানে দেখো রুপিস, এখানে এস আছে, কিন্তু তাহলে মনে হবে হয়তো তোমার এটা প্লুরাল, কিন্তু আসলে এটা কি? আসলে এটা একটা অ্যামাউন্ট, অ্যান অ্যামাউন্ট অফ মানি। সেই জন্য কি একটা কি টাকার অঙ্ককে বোঝানো হচ্ছে। যখনই টাকার অঙ্ককে বোঝানো হবে তখন সেটাকে সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হবে। ইংরেজিতে সেটাকে কি করা হয়? সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয়। সেই জন্য এখানে কি বসবে? এখানে এস থেকে দেখে মনে হচ্ছে আমার প্লুরাল, কিন্তু এটা কি সিঙ্গুলার, যেহেতু এখানে একটা অ্যান অ্যামাউন্ট অফ মানি, একটা টাকার অঙ্ককে বোঝাচ্ছে, সেই জন্য এটা কি হবে? ইজ হবে। এটা আলাদা আলাদা ভাবে 1 টাকা 2 টাকাকে মানে সেইটাকে নিয়ে 200 টাকা এটা বোঝাচ্ছে না। এখানে কি বলছে? 200 টাকা একটা অ্যামাউন্ট অফ মানি, একটা টাকার অঙ্ক, সেইটা কি হবে? তাহলে ইজ হবে। সেই তারপরে দেখো ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার এটা কি হবে? দেখে মনে হচ্ছে দুটো আছে, তাহলে হয়তো আর প্লুরাল মনে হচ্ছে, কিন্তু না। কারণ কি হবে? এটা কি দেখো, আমরা যখন ভাত মাছ ডাল সমস্ত জিনিসটি একসঙ্গে নিয়ে খাই, তখন সবটা ওই টোটালটা কি হয়? আমার ফেভারিট ফুড হয়। আমার শুধু ভাতটাই তো আমার ফেভারিট ফুড নয়, তাহলে আমাকে যদি ফেভারিট ফুড জিজ্ঞাসা করে, আমার সমস্তটা নিয়ে কি বলি? ওইটা আমার ফেভারিট ফুড, তাহলে ইজ মাই ফেভারিট ফুড। তাহলে কি রাইস কারি ফিশ এইগুলো কি ইজ মাই, টোটালটা আমার কি হচ্ছে? ফেভারিট ফুড, মানে ওই টোটাল থালিটা হচ্ছে আমার ফেভারিট ফুড। সেই রকম এইখানেও ব্রেড অ্যান্ড বাটার এই দুটোই একসাথে আমার ফেভারিট ফুড, সেই জন্য কি হচ্ছে? এটা ইজ হবে। ইজ ইজ কি? হিজ অনলি ফুড, সে শুধুমাত্র এই দুটো জিনিস কি খায়, একসাথে খায়, সেই জন্য কি হবে? এটা ইজ হবে। বোঝা গেল? তাহলে ওইটা সম্পূর্ণটাকে বোঝাচ্ছে না, ওটা কি হচ্ছে? ওইটা ওই দুটো জিনিস একসাথে ওর কি মানে খাবারকে বোঝাচ্ছে, শুধুমাত্র খাবারকে বোঝাচ্ছে, মানে ওই দুটো জিনিসই কি শুধু খায়, তাহলে ওই দুটো জিনিস কি একসাথে খাচ্ছে। ওই দুটো জিনিস যেমন ভাত ডাল মাছ এইগুলো সব একসাথে খাই আমরা, ঠিক ওই রকম। তাহলে ব্রেড অ্যান্ড বাটার কি হবে? ইজ হবে।